তারা মাজার ভেঙ্গে ফেলার স্লোগান উঠাইছিল, এদের দাবি উড়িয়ে দেওয়ার মতো নফল সোয়াবের কাজের জন্য তুমি শিরিকি কাজ করবে, নফল সোয়াবের জন্য তুমি বেদাতি কাজ করবে, এটা হতে দেওয়া যায় না। এটা ছিল তাদের যুক্তি। ব্যক্তিগতভাবে এটা আমার যুক্তি নয়। যেহেতু এই সমস্ত মাজার পূজারী ভণ্ডরা মাজারকে কেন্দ্র করে, ওলিয়া উলিয়ার মাজারকে কেন্দ্র করে সমাজে অসংখ্য অগণিত কুফুরি শিরিকি বিদাতি গুনাহ চালু করে, এই জন্য কিছু লোক কয়েকদিন আগে ক্ষেপ ছিল মাজার ভেঙে ফেলার জন্য। আপনারা হয়তো অনেকেই বলতে পারবেন কিছুদিন আগে কিছু লোক খেপে গেছিল মাজার ভেঙে ফেলার। এই ব্যাপারে পক্ষে বিপক্ষে যার যা মনে চায় তাই মন্তব্য করেছে। আমাদের বর্তমান সমাজটা এমন, আলতু ফালতু যে কোনো একটা কথা কেউ বলে দিলেই দুই দল মানুষ দাঁড়ায় যায় পক্ষে আর বিপক্ষে মন্তব্য করার জন্য, হেডমাস্টারি করার জন্য। এই জন্য এই ব্যাপারটাও আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা দরকার। মাজার শব্দের অর্থই জিয়ারতের স্থান। মাজার শব্দের অর্থই জিয়ারতের স্থান। সাধারণ কোনো মানুষ যারা কেউ চিনে না এমন মানুষ মারা গেলে যেখানে কবর দেওয়া হয়, সমাজের মানুষ ওই জায়গাকে কি জিয়ারতের স্থান বানায়? বানায় না। আল্লাহর বিশেষ কোনো ওলিয়া উলিয়া মারা গেলে, সমাজের সুপরিচিত, সমাজের সর্বজন বিদিত কোনো ওলিয়া উলিয়া মারা গেলে তাকে যেখানে দাফন করা হয় ওইখানে সমাজের সর্বলোকে জিয়ারত করতে যায়। তাহলে সাধারণ মানুষের মাজার হয় না ওলিয়া উলিয়ার মাজার হয়? ওলিয়া উলিয়ার মাজার। মাজার মানে ওলিয়া উলিয়ার কবর জিয়ারত করা সবের কাজ। এমনকি সাধারণ মুমিন মুসলমানের কবর জিয়ারত করাও সবের কাজ। মাজার শব্দের অর্থই জিয়ারতের জায়গা। যেহেতু মাজার জিয়ারত করা সবের কাজ, এই জন্য এটা মাজার নামে পরিচিতি লাভ করছে সমাজ। তবে এটা কোন পর্যায়ের সওয়াব? নফল সওয়াব। এমন মাজার জিয়ারত করা যে সওয়াবের কাজ, এটা এমন কাজ নয় যেই কাজ না করলে গুনাহ হবে। না করলে কোনো গুনাহ হবে না, কিন্তু করলে সওয়াব আছে। বুঝে থাকলে বলেন, মাজার জিয়ারত করা যে সওয়াবের কাজ, না করলে গুনাহ আছে না, শুধু করলে সওয়াব আছে। এই জন্য এটা নফল বলা। যদি মাজার টিকে থাকে তাইলে একটা সওয়াবের কাজ চালু থাকবে। সাথে সাথে যদি কুফুর শিরিক বিদাত মাজারের দ্বারা চালু হয় তাহলে নফল ঠিক রাখতে গিয়া মানুষের ঈমান ধ্বংস করার ব্যবস্থা হবে। এই কারণে আমার যুক্তি হলো, যেহেতু মাজার জিয়ারত করা সওয়াবের কাজ, ব্যঙ্গে ফেলার দরকার নাই, জিয়ারতের সুযোগটা বাকি থাকুক। কিন্তু সমস্ত ওলিয়া উলিয়ার মাজার থেকে মাজার পূজারী ভণ্ড কাফির শয়তানদের যাবতীয় কুফুরি শিরিকি বেদাতি কর্মকাণ্ড কঠোর হস্তে বন্ধ করা হোক। মাজার ভেঙ্গে ফেলা হোক না মাজারের কুফুরি শিরিকি বেদাতি কর্মকাণ্ড বন্ধ করা হোক, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা সবাই যার যার মতামতের জন্য স্বাধীন। আমার মতামত যাদের পছন্দ হয় আমারটা গ্রহণ করবেন, আর একটা পছন্দ একটা করবেন। আমি আমার মতামত বলছি, যেহেতু মাজার জিয়ারত সওয়াবের কাজ, ভেঙ্গে ফেলার দরকার নাই, সওয়াবের কাজের সুযোগটা থাকুক। কিন্তু জিয়ারতের উসিলায় এই মাজারে গিয়ে কোনো মাজার পূজারী ভণ্ডকে কুফরি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না, শিরকি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না, বেদাতি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না। জিয়ারত চালু থাকুক, কুফর শিরিক বিদাত বন্ধ হোক। জিয়ারতের সওয়াব চালু থাকবে ভেঙ্গে ফেললে না ঠিক থাকলে? আমাদের ঠিক থাকুক, জিয়ারতের সওয়াবের কাম চালু থাকুক। বন্ধ করা হোক কুফরি কর্মকাণ্ড, বন্ধ করা হোক শিরিকি কর্মকাণ্ড, বন্ধ করা হোক বেদাতি কর্মকাণ্ড। এই সমস্ত মাজার পূজারী ভণ্ডরা সদা সর্বদাই কোরআনের কোনো না কোনো কথার বিরুদ্ধে কটূক্তি করে। কটূক্তি করে কোরআনের কথার বিরুদ্ধে, কোরআনের নাম বলে না, কথাটা মৌলবীদের দিকে সম্পর্কিত করে, মৌলবীদের বিরুদ্ধে চলে। অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা পর্যন্ত
কোরআনের বিভিন্ন বিধানের বিরুদ্ধে ব্যঙ্গোক্তি করে থাকে, কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করে থাকে। কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করলে ঈমান থাকে না বেঈমান হয়ে যাবে? বর্তমান সমাজের যে সমস্ত বড় বড় শিক্ষিত মুসলমান পণ্ডিতেরা কোরআনের বিধানের বিরুদ্ধে ব্যঙ্গ করে থাকে,